illallah la ilaha 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 illallahu মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার বাবারা, ভাইরা, যুবক ভাইরা, বুড়া বাবারা, সমস্ত হাদিসের কিতাবে জিকিরে ফজিলত আছে। মৌতের সময় আজরাইল আলাইহিস সালাম যখন আমার সামনে দাঁড়াবে জান কবজ করার জন্য, আমার আল্লাহ বলবে, আজরাইল ফেরেশতা, আমার বান্দারে জিকির করার জন্য সময় দে। আমার বান্দা যখন আমার মালিকের সাথে জিকির করতে 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 যখন প্রেমের ভিতরে ডুবিয়া যায়, তখন আমার বান্দারে রুহটা আস্তে করে নিয়ে আসিও। কারণ আমার বান্দায় মাওলারে বলে নয়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক বলে, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, আমার এই বান্দায়, আমায় যে বান্দায় মাওলারে স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। মান্না গুমজাম দর জমিনে আসেবা লেকে গুমজাম দর কুলুবে মুমিনা কুলুবুল মুমিনুনা রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলে, মাওলায় আসমানে শান্তি পাই না, জমিনে শান্তি পাই না, পার পর্বতে শান্তি পাই না, আমি মাওলায় মুমিনের কলবের ভিতরে মাওলায় শান্তি পাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার ভাইরা বাবারা, এদিক সেদিক মন দিন না, কিছুক্ষণ একটু খেয়াল করে কিছু কথাবার্তা শোনেন। খেয়ালে আউলে বে খেলে দেউলিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে বলো আজরাইল, আমার বান্দায় যখন জিকির করবে মউত হবে, আমার বান্দায় মাওলারে বলে নাই, আমি আমার মাওলারে বলি নাই। হেরে আজরাইল, আমার বন্দায় মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কানছে, মাসিক ইস্তেমে কানছে, হালকা জিকির কানছে, শেষ রাত্রে উঠিয়া ঘুমকে হারাম করিয়া আই মাওলার জিকির করছে। আজরাইল, আমার বান্দারে জান্নাতটা একটু দেখাও। আমার বান্দা যখন জান্নাত দেখাইবি,
জান্নাতের নাজ নেয়ামত দেখিয়া, হুর গেলমান দেখিয়া আমার বান্দা যখন আশিক হবে, পাগল হয়ে যাইবে, তখন আমার বান্দা জান্নাতটা নিয়ে আসিও। এই জন্য যারা জাকির ইমানদার মারা যায় তাদের মুখের ভিতরে হাসি দেখা যায়, কপালের ভিতরে ঘাম দেখা যায়, মুখের ভিতরে হাসি দেখা যায়। কথা ঠিক কিনা? আর জাহান্নামী আলারা, জাহান্নামী আলাদের আযাব হবে ভয়াবহ, ভয়াবহ জান কবজ হবে। আমার আল্লাহ পাক বলে, আজরাইল তোর আসল শুরুটা জাহান্নামের শুরুটা এই বেনামাজি সুদ ঘুষ করবে দেখা, নাফরমানকে দেখা। এই নাফরমান ফজরের সময় না নামাজ না পড়ে ঘুম যাইতো, জাহান্নামটা নিয়া এই জাহান্নামী আল্লাহকে দেখা। আর তার শক্তভাবে এরকম ভাবে তার জান কবজ করবি, তার সমস্ত 350 শরীরের জোড়া জরম খুল্লা খুল্লা সারিয়া যায়। কথা ঠিক কিনা? এই জন্য বহু জাহান্নামী আলাদা বেনামাজি আলাদের মৌতের সময় চেহারা বিকৃত হয়ে যায়, চোখটা উল্টে চোখ দিয়া প্রাণ বাইর হয়ে যায়, সমস্ত শরীরটা বা সিরিয়া বিরিয়া যায়, ফেঁকানো হয় ফেসাবে। কথা ঠিক কিনা? এই জন্যই আমাদের আগামী 29 তারিখে আল্লাহ খলিফা হুজুর আসতেছে, আবু হুজুর আসতেছে। উনি জাহান্নামীওয়ালাদের জাকিরিনদের সুখবর জানাইছে। মৌতের সময় জাকিরিনের জবানে মাওলার জিকির বাইর হয়। করবেন ইনশাআল্লাহ তাআলা, 2 বেলা জিকির করবেন ইনশাআল্লাহ তাআলা। এই মিয়া, যার জিকির যত সুন্দর তার আমল আকলা তত সুন্দর। জিকির হবে জানদার, জিকির হবে শানদার, ইমান হবে জানদার। বলেন, জিকির হবে শানদার, ইমান হবে জানদার। এই জিকির হবে শানদার, ইমান হবে জানদার। যার জিকির যত সুন্দর তার চেহারা সুরত তত সুন্দর, আমল আকলাক তত সুন্দর, প্রতিষ্ঠান তার তত সুন্দর। এই তরিকার ঔষধ যারা ঠিক মতন আমল করে তারা হারাম খাইতে পারে না, তারা বেফাতে চলতে পারে না, তাদের ঝগড়া হয় না। আপনার ঘরের শর্মানের তরিকা বলতেছেন, এই তরিকা আপনি যখন ঠিক মতো ঔষধ আমল করবেন, হ্যাঁ ঔষধ আমল করবেন, আপনার চেহারা কত বলবে, আমলে কত বলবে, কথা বলবে, আমল রাখলে কথা বলবে। যদি কোনো ডিস্টার্ব দেখেন, মনে কথা আপনার আমলের দুর্বলতা, আমলের দুর্বলতা। এই বাবা একটা সূরা আছে, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান, লুকমান ছিল আফ্রিকার দেশে কালো মানুষ, নাক বোসা, বাইটে মানুষ, বিশ্রী ছিল, গোলাম ছিল। তিনি দিনের বেলা ছাগল চড়াইতেন, রাত্রে ওনার বাড়িতে আসতেন, ওনার রুমে আসতেন, গোয়াল ঘরে ছাগল বেড়া বান্ধিয়া। যারিতে যখন আসতেন হাজার হাজার মানুষ তার বাড়িতে জোর হয়ে যেত। আল্লাহু আকবার। তার মালিকে কয়, কি রে এ কালা নাক বোসা এই এত মানুষের কাছে আসে কি রে? জিজ্ঞাসা করে, ভাই তোরা কই থেকে আইছস? কয় লুকমানের বাড়ির থেকে আসছি। কয় লুকমানে নসিহত করে, সুন্দর সুন্দর বয়ান করে। আল্লাহু আকবার। আল্লাহ লুকমানকে বলছে, লুকমান তুমি কি নবুয়তি নিবা না অলি নিবা? তুমি কি অলি হবা না নবী হবা? লুকমান ইসলাম বলছে, আল্লাহ আমার নবুয়তি দরকার নাই, আমি অলি হমু। আল্লাহু আকবার বলেন। আমি কি হমু? অলি অলি অলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করছেন। মুসার নামে সূরা নাজিল হয় নাই। আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম পিতা। আদম নামে কোন নবী হয় নাই। লুকমান নামে আল্লাহ বলে একটা সূরা নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। তার মালিকে বলতেছে, তারা পরীক্ষা করে, লুকমানকে পরীক্ষা করে, লুকমান একটা ছাগল জবাই করে নিয়ে আসো। ছাগলের উত্তম 2টা জিনিস নিয়ে আসবে। ছাগলের উত্তম 2টা জিনিস কি? জিহ্বা আর কলিজা। মতা জিনিস না? এত বলো না, জিহ্বা আর কলিজা। সেলিম ভাইয়ের ফোলার বিয়ার সময় কলিজা খাওয়াইছে। আমি বেচারা দাওয়াত পাই না, ব্যাকে বইলে আসছে। আলহামদুলিল্লাহ, ওনার জি ফুতে করে নাতির বিয়া আমার দাওয়াত দেবো। আলহামদুলিল্লাহ বলেন। কলিজা নিয়ে আসছে, জিহ্বা নিয়ে আইছে। কথা আবার যাও, আবার ছাগল একটা জবে করিয়ে ছাগলের 2টা নিকৃষ্ট জিনিস আনবা। নিকৃষ্ট জিনিস কি? ছাগলের ফেসাবে থলি আর ফাঁকানা থলি, তো কথা কয় না, 2টা নিয়ে আসবা। হযরত লুকমান আলাইহিস সালাম আবারও ছাগল জবে করিয়া ছাগলের জিহ্বার কলিজা নিয়ে আইছে। মালিক বলতেছে, কি রে লুকমান, তোর কলাম উত্তম জিনিস আনতিস,
জিব্বার কলিজা আনছো, পরে বললাম দুইটা খারাপ জিনিস আনিস, তাও জিব্বা কলিজা আনলি কেন? লুকমান আলাইহিস সালাম বলে ওয়াইজা সালুহার জাসাদু কুল্লুহু ওয়াইজাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল। হে আমার মালিক, আমার মনিব, মানুষের শরীরের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো জিহ্বা, একটা হলো কলিজা। একটা হলো জিহ্বা, একটা হলো কলিজা, হৃৎপিণ্ড, হার্ট, কলিজা। যার জিহ্বা ভালো সে মানুষের সাথে ভালো, যার জিহ্বা খারাপ সে মানুষের সাথে খারাপ। কথা ঠিক কিনা? এই জিহ্বাই তো, জিহ্বা দিয়ে চোতার বাড়ি খায়, জিহ্বাতে ফুলের মালা হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনও জিহ্বা সম্পর্কে 18 পারা সূরাতুল মুমিনে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আনিস-সালাতি খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন। এই সূরার ভিতরে 7টা আয়াত, 7টা আয়াত 7 ব্যক্তি ব্যাপারে বলছেন। ওই সমস্ত লোকগুলা কামিয়াব যারা নামাজকে খুশুখুশির সাথে পড়ে। আল্লাহু আকবার বলেন। যারা নামাজকে খুশুখুশির সাথে পড়ে তারা কামিয়াব। এদিকে খেয়াল করেন। আর যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, যারা জবানকে হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে যৌবনকে হেফাজত করে। বলেন দুইটা জিনিস, বলেন দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ ওয়াদা করছেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার জিম্মায় বলতে হেফাজত করব। একটা হলো জবান, মুখে হাত দেন, একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থান, যৌবন। জবান হেফাজত করতে পারবেন না, জবান। হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, যারা অনর্থক বেহুদা কথা থেকে বিরত থাকে। বলেন যারা অনর্থক বেহুদা কথা থেকে বিরত থাকে, যারা তরিকাভুক্ত, যারা তরিকা সবক আদায় করে, ইনশাআল্লাহ আপনি যদি ঠিক মতন 5 ওষুধ আমল করেন, আপনার জবান দিয়া কথা কুকথা আসবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তরিকার কাজ করেন, 5 ওষুধে কাজ করেন, সকাল বিকাল জিকির করেন, আমল জারি রাখেন, আপনার জবান আল্লাহ হেফাজত করবে। লিফুরুজ হাফিজুন, যারা লজ্জাস্থানকে খারাপ কাজে, জিনা ব্যভিচারের কাজে হেফাজত করে, আল্লাহ ওয়াদা করে আমি আল্লাহ আমার বান্দাকে আমি হেফাজত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির জবানকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। তো লুকমান আলাইহিস সালাম বলতেছে, মালিক, যার কলব ঠিক তার সমস্ত শরীর ঠিক, যার জবান ঠিক তার সব ঠিক। আজকে আমাদের জবানও ঠিক নাই, কলবও ঠিক নাই। বলেন জবানও ঠিক নাই, এগুলা ঠিক করার জন্য হলো তরিকা 5 ওষুধ। বলেন মউত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। এই 5টা মামলার তদবির করার জন্য 5 ওষুধ। 5 ওষুধ আপনি আমল করেন, 5টা মামলা তদবির যাবে। 1 নম্বর আমল ওষুধ হলো 2 বেলা জিকির। আল্লাহু আকবার বলেন। কারা 2 বেলা জিকির করেন? জিকির করেন 2 বেলা করেন, ইনশাআল্লাহ। অল্প করেন, পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ বাংলাদেশে হাত তোলেন, 2 বেলা জিকির করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে 2 বেলা জিকির করার জন্য তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলে, আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে বেশি করে জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যা আমি আল্লাহ তসবিহ পাঠ করো। আলহামদুলিল্লাহ বলেন। সকাল বিকাল 2 বেলা, মাঝখানে লাল্লা টিপ দেন। সকাল বিকাল 2 বেলা আমি আল্লাহ জিকির করো। বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? এটা সরমানের কথা নেই। আল্লাহ পাক সূরা হাজারের ভিতরে বলছেন, সূরা হাজারে বলে, হে ঈমানদাররা, তোমরা সকাল বিকাল আমি আল্লাহ তসবিহ পাঠ করো, আমি আল্লাহ তসবিহ পাঠ করো, আমি আল্লাহ জিকির করো, রেসপেক্ট আমি আল্লাহ জিকির করো। লিকুল্লি শাইইন সিকালাতুন ও সিকালাতু কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসে মরিচিকা আছে। যারা পরিষ্কারের জন্য সাবানের দরকার হয়, লোহা পরিষ্কারের জন্য এতে দরকার হয়। ও আমার উম্মতারা, তোমরা গুনাহ করছো, গুনাহ করতে করতে কলার ভিতরে দাগ পড়ছে, কলা পরিষ্কারের জন্য আমি আল্লাহ পাকে জিকির করো। লিকুল্লি শাইইন সিকালাতুন ও সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসে মরিচিকা পরিষ্কারের জন্য, ময়লা পরিষ্কারের জন্য ব্যবস্থা আছে। এ আমার উম্মতরা, তোমাদের কলব পরিষ্কারের জন্য 2 বেলা আমি আল্লাহ পাকের জিকির করো। করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুন। বলেন 2 নম্বর ঔষধ, আল্লাহ ওলিদের জীবনী বই পুস্তক পড়া, আমল করা।
বলে ওলিয়া উলিয়াদের জীবনী বই পুস্তক পড়া 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 তরিকা 27 খানা কিতাব আছে পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ তাআলা। এই 27 খানা কিতাব পড়লে এমন কোনো মাসালা নাই, এমন কোনো আমল আপনি পাইবেন না। আমিও কিতাবগুলো রিসার্চ করে দুরূদ শরীফ বাইর করছি। দুরূদ শরীফ শুনবেন, ছোট্টটা দুরূদ শরীফ, যে ব্যক্তি দুরূদ শরীফটা একবার পড়বে আল্লাহ পাক তার জন্য 70টা রহমতের দরজা খুলে দিবে। শুনবেন দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ব্যবসা বাণিজ্যে, চাকরি বিক্রি, অপারেশনে, ডেলিভারিতে, কিডনি অপারেশনে, টিউমারের অপারেশনে, দোকানে ব্যবসা বাণিজ্যে আপনার দোকানে বসে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনে মারামারি বাজে, আপনার দুরূদ শরীফের মারামারি ছুটিয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানে ব্যবসা নাই, দোকানে কাস্টমার নাই, হাজার হাজার মাল চাউলের বস্তা করে রয়েছে, বেচা কিনে নাই। আপনি দোকানে বসিয়া ক্যাশে বসিয়ে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুকুরে মাছ নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারকেল গাছ নারকেল ধরে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মেয়ে বিয়া করছি, সন্তান হয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের দুরূদে বরকতে আল্লাহ আপনার সমস্ত হাল আল্লাহ আমার আল্লাহ সমস্ত জরুরত আল্লাহ পুরা করে দিবে। ওলিয়া আওলাদের জীবনের বই পুস্তক কারাগার ভরেন। আল্লাহ তুমি হাত তোলো লাগা, এই আল্লাহর জীবনে বই পুস্তক পড়বেন, বই দিনই তালিম করবেন। একটা হাদিসের কিতাব নিয়ে একটা হাদিস কিতাব পড়বেন, এছাড়া করে তালিমের একটা কিতাব পড়বেন, একটা ভর্তি করেন। আল করিম ভর্তি আপনাদের থেকে নাই, আল করিম ভর্তি পড়বেন। ওখানে মাসালা প্রশ্ন উত্তর প্রশ্ন পর্ব আছে ওই বইয়ের ভিতরে। আল করিম পত্রিকা, দরসুল হাদিস, দরসুল কোরআন, প্রত্যেক মাসে একজন ওলির আউলিয়া জীবনী এখানে আছে। পর্বত ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর সবক, সপ্তাহে হালকা জিকির শরীক হওয়া। এখানে হালকা জিকির কি বার হয়? সবাই আসবো তো ইনশাআল্লাহ তাআলা। আমার সাথে ওয়াদা করবেন তো? বহুবার হাজার হাজার মানুষ নামাজ নাই, দোয়া নাই, জাইলে আলারা মাছ ধরে, জাইলে আলারা মাছ বিক্রি করে, দোকানদাররা দোকান বিক্রি করে, দোকানদারি করে। আপনার এদের দাওয়াত দিব, আশ্রয় করে যায় দাওয়াত দিয়া মগরি ভরে আমরা জিকিরি বসাতে পারি, মগরি ভরে জিকির বসাতে পারি, হতে পারে ওখান থেকে আল্লাহর বান্দা তৈরি হয়ে যাবে। যেমন ইনশাআল্লাহ তাআলা সবাই মিলে দাওয়াতে কাজ করে, দৈনিক 6 জনকে দাওয়াত দিবেন। আরে মেয়ে দাওয়াত দিবেন তো, না পারে ঘরে বউরে দাওয়াত দিবেন, বিবিরে দাওয়াত দিবেন, ছেলে বউরে কি দাওয়াত দিবেন? বিবিকে বলেন বিবি তুমি 10 বার দুরূদ শরীফ পড়ো, বিবিকে বলেন বিবি তুমি একবার সূরা ইয়াসিন পড়ো, বিবিকে বলেন বিবি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। এইটাও দাওয়াত, এইটাও দাওয়াত। আপনার বিবির জন্য আপনার দোয়া করবেন। আমরা তো বখিল, বিবির জন্য দোয়া করি না, বউ স্বামীর জন্য দোয়া করে না। আল্লাহকে বলেন। এই কথা কেউ বলতে পারেন হুজুর আমার বিবির জন্য আমি দোয়া করছি। আমি আজকে খুতবাতে মিম্বরে বসে যখন আমি খুতবা করি, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। 2 খুতবার মাঝখানে কত মিনিট সময়? 2 মিনিট 1 মিনিট। 2 খুতবার মাঝখানে দোয়া করবেন। আমি আজকে আমার ফ্যামিলির জন্য দোয়া করছি, উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছি, আমার 2 কলেজে 2 হাফেজ, আমার 2 ফোলার জন্য দোয়া করছি। আল্লাহ আমার 2টা ফোলাকে আপনার দিনের জন্য আমি স্যাক্রিফাইস করলাম। আল্লাহু আকবার। করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ। আর দোয়া হুয়াল ইবাদা, আর দোয়া সালাল মুমিনিন। দোয়া ইবাদত, দোয়ারও হাতিয়ার অস্ত্র। আল্লাহু আকবার বলেন। আমরা হালকা জিকিরে যাই কারাগার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি আমাকে হালকা জিকির শরীয়ত তৌফিক করেন। বলেন 4 নম্বর ঔষধ মাসিক ইজতেমা। আগামী বৃহস্পতিবার জমিউতফালে বিশ্ব মসজিদে আমাদের মাসিক ইজতেমা। কারাগার যাইবেন, আল্লাহ আমাদের কবুল করুক। মানে 5 নম্বর ঔষধ সরমনে বার্ষিক মাহফিলে শরীক হওয়া। এই তো শেষ হইতেছে। সরমনে বার্ষিক মাহফিলে শরীক হওয়া। এই সরমনে মাহফিলে যাবো, এরকম কোরআন হাদিসে আসেনি? সরমনে মাহফিল কোরআন আছে, আছে আলহামদুলিল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। ওখানে হাজার হাজার ছাত্ররা তালবে ইলম আছে, হাজার হাজার মুজাহিদিন আছে। 24 ঘন্টা আল্লাহ পাকে জিকিরে চলে। আল্লাহু আকবার। শেষ রাতে এই হারাত ওই ইয়ারা স্বেচ্ছাসেবক আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ বিহামদি। সরবরাহ ময়দান, হাজার হাজার মিষ্টির দোকান, একটা মুসা মাসি নাই, হাজার হাজার মানুষ ফাঁকানা করে, ফাঁকানার দুর্গন্ধ নাই। আমি চাইছি প্রত্যেকটা বাথরুমে ফাঁকানা করলে 5 টাকা, পেশাব করলে 2 টাকা। ফাঁকানা করলে 5 টাকা, পেশাব করলে 2 টাকা। আমি 2 টাকাতে পেশাব করে তার গুন্ডে ঘুরে আসছি, কোনো গন্ধ নাই।
আমি প্রশ্ন করছি ওখানে জিকিরের সময় পুকুরের মাছগুলো আল্লাহ পাকে জিকির করে আল্লাহু আকবার। এই মুজাহিদের মাতা সাইকুল হাদিস মাওলানা আনোয়ার সাহেব বলতে সিরাজ ঘটনা শুনবি হুজুর বলেন আমি সরমানে মাহফিলে গেছিলাম 1986 সালে আমার খাতিম ছিল মোসাদ্দেক বিল আল মাদানী, উনি আমাকে নিয়ে গেছে পুকুরে ভাড়া নিয়ে যাও ফজরে ভরে ফজর যখন নিয়ে গেছে জিকিরের সময় আমি দেখছি পুকুরের মাছগুলা আল্লাহ জিকির করতেছে। সবসাথে আশ্চর্য ব্যাপার হলো ওই বাইং মাছ মাটির তলে চায় বাইং মাছগুলো উঠে গেছে। আল্লাহু আকবার। মাওলানা আনোয়ার সাহেব হুজুর সাইকুল হাদিস আল্লাহু আকবার হাফেজ আনোয়ার সাহেব হুজুর চিটাঙ্গে মানুষ ফটিয়ে তার বাড়ি তয়েব সাহেব হুজুরের বেয়াই উনি বলতেছে ওই সরমানের পুকুরের বাইং মাছ মাওলানাকে জিকির করছে। সবাই মাহফিল আমরা কারা কারা যাই ইনশাআল্লাহ। আল্লাহ আমার যাওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহ বলতেছেন ওয়াকুনু মা সাদিকিন, বলো ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহু আকবার। আপনার যারা আগে দাড়ি ছিল না এখন দাড়ি আসছে, আগে নামাজ পড়তেন না এখন নামাজের হয়েছেন, আগে টুপি ছিল না এখন টুপি এলা হয়েছে, নিশ্চয় করে টুপি আলার লাগে টুপি আলার সাথে লাগছেন, কথা ঠিক কিনা? দাড়ি আলার লাগে লাগছেন। অথবা কোন মেয়ে বিয়ে দিয়েছেন দাড়ি আলা ছায়া, নামাজি আলা ছায়া, দিনদার ছায়া, সরমনেওয়ালা ছায়া মেয়া বিয়ে দিয়েছেন। আল্লাহ হেদায়েত দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করবেন আমিন। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি কারা? বউরে পর্দা করেন কারা? বউরে বোরকা পরাইয়া মার্কেট ভিতরে 4টা-5টা কাপড় দিয়ে চোখ গামছা দিয়ে বান্ধা নিউ মার্কেট লয়ে যান কারা? কি করতে হইল ঈদের সবাই বউরে লয়ে যান মার্কেটে, বোরকা 4টা মৌজা 3টা হিন্দায় হিন্দে লয়ে যায় শাড়ি কিন্তু বুঝলা এই ছেলে এটাকে ফ্যাশন, এটা কি কয়? এটা ফ্যাশন, এটা কথা না। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। দিলেকুল ব্যবহার করেন কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলা গরু পবিত্র না হইলে নামাজ হবে না, বন্ধ করে দেন। আল্লাহ রসুল কবর হাসি দিয়ে যায়, সাহাবারা দাঁড়াও, এই সাহাবারা দাঁড়াও, খাজুরে ঢাইল আনো, খাজুরে ঢাইল আইনারে ওই কবরস্থানে ওই কবরের ভিতরে গাইতে দিছে। 2 কবরে 2 আযাব হইতেছে, বলেন 2 কবরে, এক কবরের ভিতরে সে নামাজ পড়তো না, এই জন্য কবর আযাব হয়। আরো কবরের ভিতরে সে পেশাব লইয়া নাফাক থাকতো, পেশাব করে ঢিলাকুল করতো না, এই জন্য আযাব হইতেছে। আল্লাহু আকবার বলেন। মেসক করে কেন? মেসকের নামাজ পড়ে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। 1 রাকাতে এক যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে 3 দিন যুদ্ধ হইতেছে। কয়দিন? জয় পরাজয় নাই। ও ভাই আতর দিন না, ও কারি জামাল ভাই আতর দিন না, রাহেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়, মুসলমানে কাফেরেরে কোবায়, কাফেরেরা মুসলমানকে কোবায়। আমার কথা কি গরম লাগেনি? মনোজাত দিতেছি ভাইয়া, তরকারি গরম আছে রেডি, শুধু হাত ধুবেন না মারবেন। মনোজাত দিতেছি। বলেন যুদ্ধের ময়দানে কারা কারা কোবাকুবি করে? এই ভাই মুসলমান। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ আমরা আপনার পক্ষে যুদ্ধ করতেছি, আমরা মার খাইতেছি কেন, জয় পরাজয় নাই কেন? তখন ওমর রাদিয়াল্লাহু বলতেছেন এই আমাদের কোনো সুন্নতে বরখেলাপ আসেনি, দেখে নমাজের জমাত ঠিক আছে কিন্তু মেসক নাই, কি নাই? এই দুজনে কি আর ওই দুজনে খানা বন্ধ মন বুঝলে কথা কইতে না, এগুলো একটু কতগুলো খাইবেন কই মেসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সবাই গাছের ঢাইল কাটো, মেসওয়াক করো। মেসওয়াক করতেছে, ওনে কাফেরের গোয়েন্দারে খবর নিছে মুসলমানে গত 3 দিন আমাদের তলোয়ার দিয়ে কোবাইছে, এখন দাঁতের ভিতরে দাঁত দিছে, কামড়ে খাইব। এ কাফেরেরা, আমি এই মাত্র গোয়েন্দা খবর নিয়ে আসলাম, গত 3 দিন মুসলমান আমাদের তলোয়ার দিয়ে কোবাইছে। এই মাত্র গোয়েন্দা খবর, ডিবি খবর নিয়ে আসলাম, মুসলমান দাঁতের ভিতরে দাঁত দিতেছে, আগামীকালে সবাই কামড়ে খাইবে। সবাই ফলাও। এই রাতের ভিতরে এই কাফেরেরা মুসলমানদের ধার দিছে, ধার দিছে না মেসক করছে, দাঁতে ধার দিছে, সুন্নত দিয়ে মেসক করছে। এর ভয় রসদ ফালাইয়া সমস্ত মাল সামান ফালাইয়া সব দৌড়ে ফালাই গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই রক্ত সারা আল্লাহ পাক বিনা যুদ্ধে বিজয় দিয়েছে কার বরকতে? মেসক বাইর করেন, মেসক বাইর করেন, যে মেসক দেয়। আরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার।
আর মেসওয়াক বলেন। قال رسول الله صلى الله عليه وسلم ধরে রাখো মান তামাসসাকা বিসুন্নতিন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরুম মিয়াতি শাহীদ। এ আমার উম্মতকে জানিয়ে রাখিও আমার নবীর শেষ জমানায় একটা সুন্নত যদি আমল করতে পারো আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। এর আমার বাবার নবী আসবে না, সাহাবা আসবে না, আমাদেরকে দেখিয়া আনেওয়ালা উম্মতেরা সুন্নত আমল করবে। প্রত্যেকটা মুসলমান এক একটা খানেকা, প্রত্যেকটা মুসলমান এক একটা মিম্বর, প্রত্যেকটা মুসলমান এক একজন নবীর দায়ী। আল্লাহু আকবার। আমরা হলাম দায়ী নবী, দায়ী উম্মত। বলেন আমরা দায়ী নবীর দায়ী উম্মত, শেষ নবীর শেষ উম্মত। আল্লাহু আকবার। আমরা মুসা নবীর সাক্ষী হব, নূহ আলাইহিস সালামের সাক্ষী হব। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি আপনার দিনের দাওয়াত দিছি, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ, আমি নূহ নবীর দাওয়াত দিছি, আমার সাক্ষী হলো শেষ নবীর উম্মত। এই মেসওয়াক করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ করেন। দোয়া করে দেই, সেনা সব দোয়া করেন। বোর্ডের কথা দেখুন যে ভোট কইছে, ভোটের সময়